ব্রেসব্রিজে নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে মৃত্যু। ঘটনার সামনে আসার পর থেকে একাধিক প্রশ্ন দানা বাঁধছিল। কারা তৈরি করেছিল গুদাম, বরাতি বা কারা পেয়েছিল, এমন প্রশ্ন উঠেছিল। দুর্ঘটনার পর যত সময় গিয়েছে তত ধীরে ধীরে একের পর এক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে নির্মীয়মান গুদামের জমিটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের। প্রায় ৬,৬৮৯ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জমিটি ২০২৪ সালের ১ আগস্ট বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বেহারা ব্রাদার্সের লিজ সংক্রান্ত চুক্তি হয়েছিল। ৫০ বছরেরও বেশি পুরনো এই সংস্থা গুদাম তৈরির বরাত দিয়েছিল অয়ন ট্রেডার্স নামে একটি সংস্থাকে। অয়ন ট্রেডার্সই গত ১.৫ বছর ধরে ব্রেসব্রিজে বন্দর কর্তৃপক্ষের জমিতে নির্মাণ কাজ চালাচ্ছিল। এলাকার মানুষের একাংশের অভিযোগ, গুদাম নির্মাণের বরাত প্রাপ্ত সংস্থা অয়ন ট্রেডার্সের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। এই জমিতে এর আগে অন্তত ৬ বার গোডাউন নির্মাণের চেষ্টা হয়েছিল, কিন্তু কোনোবারই সাফল্য আসেনি। ভিত শক্ত না করে ফের নির্মাণ করাতেই এই বুধবারের বিপর্যয়। দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা অয়ন ট্রেডার্সের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বেহারা ব্রাদার্সের প্রতিনিধিদের। দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দাদের অন্য অংশ অবশ্য দায়ী করছে নিম্নমানের সামগ্রীকে। তাদের অভিযোগ, ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান নির্মাণ সামগ্রী সরবরাহের বরাত পেয়েছিলেন, সরবরাহ করেছিলেন নিম্নমানের সামগ্রী। এই আনোয়ার খান আবার কলকাতার প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দুর্ঘটনার পর ব্রেসব্রিজের দুর্ঘটনাস্থলে যান আনোয়ার, কিন্তু স্থানীয়রা ফিরাদ ঘনিষ্ঠ কাউন্সিলরকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ব্রেসব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরাদ হাকিমও, কিন্তু তিনিও বিক্ষোভের মুখে পড়তে পারেন। আঁচ করে দুর্ঘটনাস্থলে না গিয়ে ফিরে যান ফিরাদ। গুদাম তৈরিতে বরাত অনভিজ্ঞ সংস্থাকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের পাশাপাশি উঠে আসছে নকশাতে গলদের তত্ত্ব। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুরো ইঞ্জিনিয়াররা নকশা দেখে সেটিকে ত্রুটিপূর্ণ বলেছেন। 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে, ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব। আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। তবে শুধু ব্রেসব্রিজের নকশা খতিয়ে দেখে প্রশাসন যে থামতে চাইছে না তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন, কলকাতা পুর এলাকায় পূর্বতন তৃণমূল জামানায় অনুমোদন দেওয়ার সমস্ত নকশারও অডিট হবে। গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে টিম বানিয়ে দেওয়া হবে। চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশনে টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট তিনটে ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন, ইনকোয়ারির আওতায় আনবো। এনে আমরা তাদেরকে, যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে। বস্তুত তৃণমূল জমানার শেষ 5 বছরে একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। ক্যাবিন নিচে বাড়ি হেলে পড়ে মৃত্যু হয়েছিল 13 জনের।
ওয়াকিবহাল মহল মনে করছে এই অবস্থায় নির্মাণকে ত্রুটিমুক্ত করা ও বেআইনি বাড়ি তোলা বন্ধ করতে সরকারের এই পদক্ষেপ। তবে আপাতত সব নজর প্রেস বেজে তাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা তদন্ত কি উঠে আসে সেটাই এখন দেখার। নিউজ টাইম।